আচ্ছা বলুন তো প্রি ডায়াবেটিস নিয়ে কেন আমি তা ঘ্যান ঘ্যান করতে থাকি? কেন এত বলতে থাকি যে প্রি ডায়াবেটিসেই আপনাকে সতর্ক হতে হবে, ডায়াবেটিস হওয়া অবধি অপেক্ষা করলে হবে না? কারণ প্রি ডায়াবেটিসে আপনার শরীরে যত রকম সমস্যা ডায়াবেটিসে হওয়ার কথা সবই শুরু হয়ে যায়। সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু করে, আপনার হার্টের অবস্থা খারাপ হওয়া শুরু করে, আপনার নার্ভ খারাপ হওয়া শুরু করে, চোখ খারাপ হওয়া শুরু করে, এবং কোলেস্টেরলের যে প্রবলেম হওয়া বা উচ্চ রক্তচাপ শুরু হওয়ার আগে যে রক্তবাহের ক্ষতি হওয়া, যেটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন বলি, সেগুলো সব শুরু হয়ে যায়। ফলে অপেক্ষা করে করে ডায়াবেটিস হওয়া অবধি আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশান ডিলে করে দেন, দেরি করে শুরু করেন, খাদ্যাভ্যাস, জীবনশৈলীর অন্যান্য পরিবর্তন যেমন ঘুম, নেশা থেকে দূরে থাকা, ব্যায়াম ট্যায়াম করা টরা এগুলো, তাহলে তো আপনার দেরি হয়ে গেল। তাহলে ডায়াবেটিসটা তো আপনার পৌঁছে যাবে, ডায়াবেটিসটা একদম দোরগোড়ায় চলে এসছে, শুধু বাড়ির মধ্যে ঢুকতে বাকি, সেটাকে প্রি ডায়াবেটিস বলে। তার যত কিছু খারাপ ইফেক্ট বডিতে শুরু হয়ে গেছে। যখন প্রি ডায়াবেটিস রেঞ্জে আপনি চলে এসছেন, মানে HbA1c 5.7 to 6.4 এর মধ্যে আছে, তখন থেকেই শুরু করে দিন আপনার হাঁটা, দৌড়ানো, এক্সারসাইজ করা, ডায়েটে পরিবর্তন করা, চিনি, গুড়, মিষ্টি, মধু বর্জন করুন, ফলমূল খান, শাকসবজি খান, হোল গ্রেন খান, এবং পেট ভরে খাবেন না, রিফাইন কার্বোহাইড্রেট, বাইরের খাবার, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার এগুলো বর্জন করুন। বিয়েবাড়িতে যাবেন, অল্প কিছু খেলেন, বিয়েবাড়িতে গিয়েই যে গলা অবধি খেতে হবে একদম পাকস্থলী পূর্ণ করে, তার তো কোনো মানে নেই। ফলে সতর্কতা অবলম্বন করতে হবে অনেক আগেই, যাতে আপনি ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতে পারেন এবং ডায়াবেটিসটাকে রিভার্স করতে পারেন। কেউ অনেকে চান যে ডায়াবেটিস রিভার্স করতে, তাহলে প্রি ডায়াবেটিস স্টেজটা, এই সময়টাই হচ্ছে ডায়াবেটিস রিভার্স করার উত্তম সময়। এরপরে আপনি সময় নাও পেতে পারেন। আপনারা ভালো থাকবেন।